আমি এতটাই মিষ্টি লাভার যে আমার মিষ্টি কোনো খাবার বা ডেজার্ট তৈরি করতে কোনো অকেশনের প্রয়োজন হয় না, দিন বা রাত সেটাও দেখি না। যখন খেতে ইচ্ছে করে আমি হুটহাট করে হাতের কাছে যা থাকে সেটা দিয়ে তৈরি করে নিই। এখানে আমি গরুর দুধ প্রায় আধা কেজির মতো আগে থেকেই চুলায় জাল বসিয়ে রেখেছিলাম। তো এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে এটাকে আবারও জাল করে ঘন করে নিচ্ছি, চিনির পানিটা শুকাতে যতটা সময় লাগে আর কি। তো এরই সাথে আমি দুটো ডিমও ফেটিয়ে নিচ্ছি। আমার কাছে কেন যেন মনে হয় প্যাকেট জার যে তরল দুধগুলো, সেগুলো থেকে দেশি গরুর দুধ দিয়ে যে কোনো মিষ্টান্ন তৈরি করলে অনেক ক্রিমি হয় এবং রিচ হয়। তাই আমি সবসময় চেষ্টা করি মানে গরুর দুধ দিয়ে ডেজার্ট তৈরি করার। তো এই পাশ থেকে কিন্তু দুধটাও অনেকটা জাল হয়ে চিনির পানিটা শুকিয়ে গিয়েছে। এটা ঠান্ডা হতে থাক। এখানে আমি জার নিয়েছি 4টা। এই জারে আমি আজকের ডেজার্টগুলো স্টিম করব। তো এখানে আমি হচ্ছে যে লাচ্ছা সেমাই নিয়েছি। এটা ঘিয়ে ভাজা ছিল, তাই আর ভেজে নেইনি। আবার আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, ভেজে নিলেও মজা লাগবে খেতে, না নিলেও কিন্তু টেস্টের কোনো হ্যারপ্যার হবে না। তো প্রত্যেকটা জারে আমি 2 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি। এটা যে এই জারে তৈরি করতে হবে এমন না, আপনারা যে কোনো পাত্রে তৈরি করে নেবেন। কাচের পাত্র হলে অবশ্যই হিটপ্রুফ কিনা সেটা আগে বুঝে নিতে হবে। তো এই তো দুধের সাথে আমি ডিমের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। আচ্ছা, এই ডেজার্টটা তৈরির ক্ষেত্রে দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, মানে একেবারে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় দিলে সেমাইটা প্রথমেই ভিজে একদম দলা দলা হয়ে যাবে, তখন স্টিম করার পর এটা আরও চাকা হয়ে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো সবগুলো মিশিয়ে আমি জারের মুখগুলো বন্ধ করে নিচ্ছি। এগুলো আমার দই মেকারের জার, তো এগুলো হিটপ্রুফ। তারপরেও আমি এই যে পানি বসিয়ে দিয়েছি, পানির ভিতরে একটা কাপড় দিয়েছি বা টিস্যু দিয়ে নিলে আর বোতলগুলো হোক বা বাটিগুলো হোক ফেটে যাবে না। তো একটু সাবধানতার জন্য দিয়ে নিলাম, কারণ বোতলগুলো যদি ফেটে যায় তাহলে আমার দই মেকারটা একদম বেকার। তো এই তো একটা ঢাকনা দিয়ে প্রায় ঘড়ি ধরে আমি 16 মিনিটের মতো স্টিম করেছি। এতেই আমার ডেজার্টটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। টাটা অ্যান্ড টেক কেয়ার।